আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর নবী জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নিষিদ্ধ সময়ের মধ্যে সালাতুল ইস্তেখারা মানে ইস্তেখারার যে নামাজ, সেটা পড়া যাবে কিনা এর উত্তরে বলতে চাই বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্তেখারা নামাজ হচ্ছে আল্লাহর কাছে কল্যাণ কামনা। মানে আপনি কোনো একটা বৈধ কাজ করতে যাচ্ছেন, কিন্তু এটা করবেন, এটা করা কি ঠিক হবে নাকি এটা করা ঠিক হবে না, এই বিষয়ে আপনি কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না। তখন আপনি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে কল্যাণ কামনা করছেন। এই ইস্তেখারা সালাতের যে দোয়াটা আছে, এটা নামাজ পড়ার পর যে বাংলা আরবিতে বলতে হবে এটা কিন্তু জরুরি নয়। আপনি বাংলাতে যে এটার বাংলা অর্থ সেটা বুঝে বুঝে দেখে দেখেও আল্লাহর কাছে দোয়া করতে পারেন, অথবা যদি মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই আপনি। কারণ অনেকে ঠিকভাবে ইস্তেখারা না করার কারণে ফল পায় না। ঠিকভাবে ইস্তেখারা হচ্ছে আপনি ২ রাকাত এমনি নামাজ পড়বেন, অথবা যে কোনো সুন্নত নামাজের পর পড়তে পারেন, ফরজ নয়। যে কোনো সুন্নত বা এমনি সাধারণ নফলের পর আপনি আল্লাহর কাছে যে ইস্তেখারার দোয়াটা আরবি হোক বা আরবির অর্থ হোক, আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, অসুবিধা নেই। এটার ব্যাপারে বিস্তারিত আরও ভিডিও আছে, কিভাবে দোয়া করতে হয় এটা দেখে নেবেন। তো নিষিদ্ধ সময়ে যেমন আসরের পরে কেউ যদি কোনো বিশেষ প্রয়োজন ইস্তেখারা করার দরকার, তখন তিনি ইস্তেখারার জন্য ২ রাকাত নামাজ পড়ে ইস্তেখারা করতে পারবে। হাদিসে যেটা আছে সেটা হচ্ছে সাধারণ কোনো নফল আসরের পর পড়া যায় না, কিন্তু ইস্তেখারা নামাজটা একটা কারণ। ইস্তেখারা মানুষ করে কোনো একটা বিশেষ কারণে, এই জন্য এটা আদায় করা যাবে আলহামদুলিল্লাহ। এবং যদি এমন হয় যে দুপুরের সময়, যে দুপুরে যে নিষিদ্ধ সময়টা আছে, যে কোনো নিষিদ্ধ সময় ইস্তেখারা করাটা প্রয়োজন, যে একদম অপারগ যেটা করাই লাগতেছে, তখন আপনি কেউ যদি চায় যে হ্যাঁ আসলেই এটা করা প্রয়োজন সত্যি সত্যি, তিনি সেটা সে সময় করতে পারবে ইনশাল্লাহ বিইজনিল্লাহ, করতে পারবে, অসুবিধা নেই। এবং ইস্তেখারা করার পর যে স্বপ্নে দেখতে হবে এগুলো সব হচ্ছে বাটপারি কথা। ইস্তেখারা করার পর আপনার মনটা যেদিকে আল্লাহ পাক খুলে দিবে, মানে যেই কাজটার জন্য আপনি ইস্তেখারা করেছেন সেদিকে যদি আপনার মনটা খুলে যায়, আপনি সেদিকে আগাবেন আল্লাহর উপর ভরসা করে। আর যদি আপনার মনটা ঝুঁকে না যায়, তাহলে আপনি সবুর করবেন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহর কাছে ইস্তেখারা করে যাবেন। এবং যদি সম্ভব হয় কোনো ভালো আলেম, ইস্তেখারা করার পর অভিজ্ঞ কোনো বাটপার বা সিটার আলেম নয়, কোনো একজন ভালো বিজ্ঞ সহি আকীদার কোরআন হাদিসের জ্ঞান আছে এরকম একজন আলেমের সাথে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। আর যদি আলেম হওয়া জরুরি নয়, যদি কোনো ভালো মানুষ হয় যার ইসলামের ব্যাপারে জ্ঞান রয়েছে এবং যিনি আসলেই ইসলামের ব্যাপারে জ্ঞান রাখেন, তার থেকে পরামর্শ নিতে পারেন। কিন্তু স্বপ্নে দেখাটা কিন্তু জরুরি নয়। স্বপ্নে দেখলে ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু যদি নাও দেখে, ইস্তেখারা করার পর নিয়ম হচ্ছে যে মনটা যেদিকে ঝুঁকে যাবে ওই দিকেই যাও আল্লাহর উপর ভরসা করে। আসসালামু আলাইকুম।